বিয়ে করছে কিনা। এসে 100 জনের লোক তারা গুজব ছড়াচ্ছে। একটা মেয়ের ভালো সম্পর্ক থাকলে, একটা মেয়ের ভালো অভিনয়ের কাজ আমরা করলি, তারা গুজব ছড়ায় যে হিরো আলমের এক বিয়ে করছে, এক এইটা করলো, এক প্রেগনেন্ট করছে, এক নাকি বাচ্চা পেটে। এই যে একটার পর একটা গুজব ছড়াইতেছে। কারণ এত কিছু গুজব ছড়ানোর পরেও কিন্তু আলমক কিন্তু এখনো কেউ দমকাতে পারতেছে না, কেউ সাক্ষী প্রমাণ দেখাতে পারতেছে না। কারণ আপনারা কি জানেন, আলমের পিছিয়ে লাগে লাভ নেই। কারণ জানেন, আলমের গতিতে চলে। আপনারা যে রকম চেষ্টা ভাবনা করতেছে আলমক ফানতে ফেলে, আমাকে সম্মানহানি করে, আমার নির্বাচন বাতিল করে, আমার টাইমলাইন থেকে ধ্বংস করতে পারবেন? কেউ পারবেন না। কারণ আমি কারো আন্ডারে চলি না। আমি হিরো আলম একটা রিয়ামনি গেলে যে 10টা রিয়ামনি তৈরি করতে পারে। আপনারা দেখছেন নুসরাত চলে পরে রিয়ামনি তৈরি করছিলাম, রিয়ামনির পরে কাজ করছি, সোয়ামনি তৈরি করছি, তারপরে তামান্না, তারপরে সাথী, অন্তরা, তারপরে এইরকম অজস্র 30টা মেয়ে কিন্তু মাঠে নামাইছে। দেখছেন আপনারা সব করে দেখতেছেন, কটি মেয়ে আমি টাইম লাইনে নিয়ে আসি। তো এসব একটা রিয়ামনি গেলে হিরো আলমের মাথা ব্যথা নাই। এইরকম অজস্র রিয়ামনি আমি হিরো আলম বাংলার মাটিতে তৈরি করে চলে যাবো। বলে যে হিরো আলমের আমার খারাপ লাগে সত্যিকারের এমনই। কারণ বিয়ে ছাড়াই সে এখন লিভিং এ আছে, কিন্তু কক্সবাজার হোটেলে যায়, তারপর বাসায় দেখলো আর বাসায় যায় থাকে, তারপর দেশে বেড়ে থাকে। বিয়ে ছাড়াই তারা এখন আসতে চায়। এখন বিয়ে ছাড়া আমি আছি না সে মনে করি বিয়ে ছাড়া আছে, সেটা আপনি খবর নেই। ওরা 2 দিনে এত মনে করতে ওর বাসায় যাবেন, ওর বাসায় কিন্তু ম্যাক্সবি থাকে, আপনি দেখেন বিয়ে ছাড়াই। তারপরে এখন কক্সবাজার যাবে বিয়ে ছাড়াই হোটেলে ওটা রুমে আবার ডেটিং করে আসলো। তাহলে এইরকম তারা কি করছে, এবং তাই আবার মনে করে একসাথে আবার দেখবেন রাতে বেলা সে কয় না যে আমি কি আপনারা ওই দেখো আমি বাড়ে যাই না, আপনারা বাড়ে মাঝে সাথে আমি কটা বাড়ের না লিস্ট দেবো। দেখবো রাত করে সে বাড়ে যায় কি করে, ওই নাকি বাড়ে বলে যায় না। আপনার বারগুলোতে একটু খবর নেন তার 2 বোন বাড়ে যায় কি করে। ঠিক আছে, আসলে আমি তারকে বিরুদ্ধে কথা বলতে চাই না। আমাকে কেউ খোঁচা দেয়, আমি কিন্তু তার মুখের কাছে খোঁচা খাবে দেবো। কারণ কেউ ঢেল মারলে ঢেল দেবো, আমি তাদের নাম মুখে নিতে চাইছিলাম না। কারণ তারা যেহেতু আমার নাম মুখে নিছে, তাহলে তোমাকে আমার নাম অভিযোগ করলে তাকে তো ছাড় পাবে না কেউ। তাই আমার পিছনে লাগো না বাবা। তোমরা কে দাও না আরামে ঘুম পাড়তে পারতেছিলা, আপনাদের কিন্তু ঘুমকে হারাম করে দেবো আমি হিরো আলম। তাই আমাকে ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাকতে দাও। তোমরা তোমাদের পিছনে আমাকে ঘুমন্ত মানুষকে জাগে তোলে না, আর আমি ঘুমও পারতে পারবো না, আর আমি টাইম লাইনেও থাকতে পারবো না, বলে দিলাম। আমরা দেখছি যে ওরা তো 2 বোনই তো বাড়ে ডান্স করে, বিভিন্ন ছেলে ঘোরাফেরা করে, নাইট কাটা ইতি করে, এইতে যা ওইটা যা। আপনি তো বলছেই আপনাকে, তারা কি বিজনেস কি, তার কিভাবে চলে? একটা মেয়ে যে ঢাকা শহরে চলে তা কি করে? ফেসবুক থেকে ইনকাম চলে, তাহলে ঢাকা শহরে তারা বিজনেস করে কোনো কিভাবে চলে? একটা মেয়ে চলে কিভাবে? তারা যে খায় দায় ঘুরে গায়ে তুলবে, এই টাকাটা উৎস করে ভাই, এই টাকাটা আছে কোথা থেকে? তার বাপ তো বাইর জমি, হ্যাঁ বেটা 2 ভাই তো বেকার, 2 ব্যাগ তো ওরা খাওয়া পড়া দেয়। ওর মনে করো মা, ওর কেউ বিজনেস করে, 2 বোন সারা রাত নাচ গান করে ঘুরে বেলা, বিভিন্ন লোক সুগার ড্যাডি চলাফেরা করে, সবাই আপনারা জানে সেটা কোনো সুগার ড্যাডি চলাফেরা করে, এসব তো আপনারা জানেনি। মানুষের অনেক রকম কথা বলতে পারে, কিন্তু তাদের ব্যক্তিগত বিষয়ে আমি আক্রোশ করতে চাই না। কারণ আমাকে ঘুমিয়ে থাকতে দাও, আমাকে ঘুমোতে মনে জাগে না। একেবারে আপনাকে যা টুকটাক ঘুমোর আছে, কিন্তু সব থেকে টেনে বেঁধে আপনাকে সামনে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেন না। সামনে এখন নির্বাচন নিলে আছে, আমার খাপাইন না। তাছাড়া নির্বাচন বন্ধ করে এমন এরা আপনার পিছনে লাগবো, এই যাও 2-4 দিন মুখ দেখাতে পারতেছে, এই মুখও দেখাতে পারবে না। আর এটা লাজ সরব দেখে, এটা মুখ দেখাবে কি ধরা করলেও তো ঘরে হাতে নাতে ধরলে তো লড়তে সরব নেই। ঠিক আছে না? এরা মনে করেন কি এরকম লজ্জা দিয়েও যে না দিও না, এদেরকে কথা বলা মানে চিন্তা ভাবনা নাই। সে কার কাছে শুয়ে থাকলেও আমার চিন্তা ভাবনা নাই, সে মানে কিভাবে চলেও আমার চিন্তা ভাবনা নাই ভাই, তাদের নিয়ে আমার ধান্দা নেই। এখন আপনারা দেখেন একটা কথা, তারা আমাকে আমি দুধটা গোসল করার পর থেকে আমি তাদেরকে ডিস্টার্ব করছি দেখি, সেটা আপনি দেখবেন। আমি না ওর বয়ফ্রেন্ড ডিস্টার্ব করছি, না তাদের ডিস্টার্ব করছি, না তার পরিবারে। এখন ফেসবুক থেকে কোটি কোটি টাকা নিশ্চয় গেছেন, তাহলে কোটি কোটি টাকা আগে আলমক দেল আলমের পিছনে আসে, তা আলমক ব্যবহার করে তার কোটি কোটি টাকা কামাই করতেছেন। এখন বুঝতে পারতেছেন আপনারা, তাই এমনি তো কোটি কোটি টাকা, কোটি টাকায় আলমক তার সাইনবোর্ড ব্যবহার করে খাইছে নাকি ব্যবহার করছে, এখন বুঝতে পারছেন। সে বলতেছে আলম কোটি কোটি টাকা টানতেছে, কোটি টাকা আমি চেনে, কোটি টাকা কয় টাকা দেওয়া হয়? কোটি টাকা নষ্ট হচ্ছে। ফেসবুক থেকে এখন 1 মিলিয়ন ভিউ লেভেল করে $1 $3 দেয়, কোটি টাকা চেনে ওই কোটি টাকা কত টাকা দেয়? সেটা বড় কথা নয়। এখন ঘটনা কি, এই কোটি টাকাটার মুখ দেখা থেকে এই হিরো আলম আজকে কোটি কোটি টাকার কথা বলেন, কোটি টাকা কামাই নাই। এখন নাচা গানা করে খান, আপনাকে যেখান থেকে নিয়ে যাচ্ছে আপনি সেখানেই তো গেছেন। ওই যে বাড়ি নাচা গানা করতেছেন, সুগার ড্যাডি নিয়ে চলতেছেন, আবার আপনার 2 বোন সুগার ড্যাডি নাচা গানা নিয়ে ব্যস্ত থাকেন। আমার ওই পেজের চিন্তা করেন না, পেজ আপনি যেগুলো ধ্বংস আছে, ধ্বংস আরো আপনারা হয়ে যাবেন। ধ্বংস কেবল আপনাকে শুরু, দেখতে থাকেন, আপনারা আরো নিঃস্ব হয়ে যাবেন। কারণ মানুষের অধিস হবে না, সুগার ডায়েট দিলে কয়দিন চলবেন, কদিন যৌবন আছে না, সেই কয়দিনে
যৌবন ফুরে গেলে সবাই দাঁত টেনে ফেলে দিবে আপনাদেরকে।